জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন অনলাইনে চলমান রয়েছে। ইতিমধ্যে তোমরা যারা আবেদন করে নিয়েছো অনেকেই প্রশ্ন করেছো যে প্রথম রিলিজ স্লিপের ফলাফল কখন প্রকাশ করবে, আর ফলাফল প্রকাশের পর আমরা কীভাবেই বা ফলাফল দেখতে পারবো বা জানতে পারবো, এবং আমি যে 5টি কলেজে অ্যাপ্লাই করেছি তার মধ্য থেকে কয়টা কলেজে আমাকে সিলেক্টেড করবে। এরকম নানা ধরনের প্রশ্ন তোমরা করেছো। আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। এখন ভিডিওর শুরুতেই তোমাদের সাথে শেয়ার করব প্রথম রিলিজ স্লিপের ফলাফল কখন প্রকাশ করবে। দেখো, আবেদন শুরু হয়েছে গত 21 মে থেকে, আর এই আবেদন চলবে 6 জুন পর্যন্ত। আবেদন শেষ করার পর 3 থেকে 4 কর্মদিবসের মধ্যেই তোমাদের প্রথম রিলিজ স্লিপের ফলাফলের নোটিশটি প্রকাশ করবে, আর নোটিশে যেদিন প্রকাশ করবে তার পরের দিনই তোমাদের প্রথম রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করবে। এমনটাই জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। তিনি আরও বলেছেন যে আগামী 10 অথবা 11 জুনের মধ্যেই তোমাদের প্রথম রিলিজ স্লিপের ফলাফলটি প্রকাশ করা হবে, এমনটাই তিনি জানিয়েছেন। এমনই তাদের পরিকল্পনা রয়েছে। এটা ছিল রিলিজ স্লিপের ফলাফল নিয়ে আপডেট। এইবার চলো জেনে নেওয়া যাক রিলিজ স্লিপের ফলাফল যখন প্রকাশ করবে কিভাবে তুমি তোমার ফলাফল সবার আগে জানতে পারবে। তো বন্ধুরা, রিলিজ স্লিপের ফলাফল দেখারও কিন্তু 2টা নিয়ম রয়েছে। একটা হচ্ছে SMS এর মাধ্যমে, মানে অফলাইনে তুমি দেখতে পারবে, আরেকটি হচ্ছে অনলাইনে, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি দেখতে পারবে। SMS এর মাধ্যমে দেখাটা একটু কঠিন, কারণ SMS করলে অনেক সময় রেজাল্ট আসতে লেট হয় বা টাইম এক্সপায়ার্ড দেখায়, বিভিন্ন ধরনের প্রবলেম দেখায়। কিন্তু ওয়েবসাইটে তুমি তোমার ফলাফল খুব সহজেই মাত্র 1 মিনিটের মধ্যেই দেখে নিতে পারো। যেদিন ফলাফল দিবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ব্যক্তিগতভাবে, তারপরও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত তোমার ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে। এবার অনার্স ট্যাব থেকে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এরপরে তোমার অ্যাপ্লিকেশন রোল নাম্বার, পিন নাম্বার দেওয়ার অপশন চলে আসবে। এখানে তোমার সঠিক রোল নাম্বার, পিন নাম্বারটা দিয়ে দিবে। এবার লগ ইন করবে। লগ ইন করলে অ্যাডমিশন ইনফরমেশনের মধ্যে যেখানে দেখানো হচ্ছে যে প্রথম রিলিজ স্লিপে এই শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে, এইখানটাতে দেখানো হবে যদি সিলেক্টেড হয় তাহলে কংগ্রাচুলেশন জানিয়ে কোন কলেজে সিলেক্টেড হয়েছে কলেজের নাম থাকবে, এবং কোন সাবজেক্টে সিলেক্টেড হয়েছে সাবজেক্টেরও নাম থাকবে, এবং লেখা থাকবে যে অ্যাকর্ডিং টু ফার্স্ট রিলিজ স্লিপ, এইটাও দেওয়া থাকবে। আর নিচের দিকে ভর্তির প্রসেসে যাওয়ার জন্য অ্যাডমিশন ফর্ম অপশনটা দেওয়া থাকবে। সো রিলিজ স্লিপের ফলাফল দেখা বা তোমাদের এই অনার্স ভর্তির ফলাফল দেখার পদ্ধতি কিন্তু একই রকম, সেম একই নিয়মেই দেখতে হবে। এখন সর্বশেষ যে প্রশ্নটি করা হয়েছিল যে প্রথম রিলিজ স্লিপে আমাকে কয়টি কলেজে সিলেক্টেড করবে, দেখো এইটার একেবারে সহজ উত্তর আমি দিচ্ছি। একটা মাত্র কলেজেই তোমাকে সিলেক্টেড করবে এবং একটা মাত্র সাবজেক্টেই তোমাকে সিলেক্টেড করবে। অর্থাৎ তুমি যে 5টা কলেজ চয়েস করেছো, তুমি এটার 5টা কলেজের মধ্যে হতে পারে প্রথম চয়েসকৃত কলেজে সুযোগ পেয়ে যেতে পারো, অথবা দ্বিতীয় চয়েসকৃত কলেজে, অথবা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, যে কোনো একটা কলেজে তুমি সিলেক্টেড হবে, যে কোনো একটা সাবজেক্টে। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে যদি সাবজেক্ট আমার পছন্দ না হয় তখন কি করব? সাবজেক্টটা পছন্দ না হলে কিন্তু মাইগ্রেশন বা বিষয় পরিবর্তনের কোনো আবেদন করার সুযোগ নেই। সেক্ষেত্রে তুমি ভর্তি না হয়ে দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে পারো। আর যদি অনেকে বলতে পারে যে কলেজ যদি পছন্দ না হয় তখন কি করব? কলেজ পছন্দ না হলেও তোমার কিন্তু কিছু করার নাই, কারণ রিলিজ স্লিপে কলেজ পরিবর্তনের কোনো সুযোগ দেওয়া হয় না। যে কলেজে যে সাবজেক্টে সুযোগ হয়েছে, ভর্তি হওয়ার ইচ্ছা থাকলে ওই সাবজেক্ট এবং ওই কলেজেই তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। ঠিক আছে, মাইগ্রেশন করার কোনো অপশন নাই, বা কোটারে যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের কোটারও কোনো সুযোগ নেই এই রিলিজ স্লিপে। আশা করি রিলিজ স্লিপ নিয়ে যার যে প্রশ্নগুলো ছিল তোমরা জানতে পারলে। এখন সর্বশেষ অনেকে জানতে চেয়েছিল যে প্রথম রিলিজ স্লিপে কতজন শিক্ষার্থী আজকে পর্যন্ত আবেদন করেছে, মানে আজকে হচ্ছে 28 তারিখ, আজকে পর্যন্ত। তো আজকে পর্যন্ত কতজন আবেদন করেছে এই নিয়ে কোনো আপডেট আমি পাইনি। আমি ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে এই বিষয়ে এখন আমি কিছুই বলতে পারবো না, কারণ এখন আমি অফিসে নাই, যার কারণে তিনি বলতে পারেননি। তবে আমি খুব তাড়াতাড়ি তার কাছ থেকে এই বিষয়টি জেনে নেব যে কতজন অ্যাপ্লাই করেছে, আর প্রথম রিলিজ স্লিপে ভর্তিযোগ্য কতগুলো আসন ফাঁকা রয়েছে এইটা জানা হচ্ছে সব থেকে বেশি জরুরি, কারণ তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে আসনের উপর নির্ভর করবে। যেহেতু এবার সরকারি কলেজে খুব একটা বেশি আসন নাই, বেসরকারি কলেজে আসন সংখ্যা কীরকম রয়েছে সব মিলিয়ে ওভারঅল আমরা বুঝতে পারবো যখন জানতে পারবো যে কতজন শিক্ষার্থী ভর্তির জন্য অ্যাপ্লাই করেছে আর কতগুলো আসন ফাঁকা রয়েছে, বা তোমরা চান্স পাবে নাকি পাবে না।
সো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।